আজকে এটা 2005 সালের ঘটনা। হরিবাড়ি থানায় এফআইআরটা হয়েছিল। এফআইআরটা করেছিল উত্তম সরকার বলে একজন। তার জমি ছিল, তাদের জমি ছিল, ফ্যামিলির জমি ছিল, এবং সেখানে বর্গা হিসাবে কুঞ্জ সিংহ এবং তার ফ্যামিলি সেখানে বর্গা হিসাবে চাষ করতো। তার বর্গা হিসাবে চাষ করার ফলে যে ফসল উৎপন্ন হতো সেই ফসলের ঠিক মতন ভাগ এরা ওই মালিককে দিত না, যার ফলে এ নিয়ে অনেক সমস্যা ছিল। এনারা ওই উত্তম সরকার এবং তার ফ্যামিলি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে, সিভিল কোর্টে, বিএলআরওর কাছে অনেক জায়গায় দরখাস্ত করে, এবং বিএলআরও সব শুনে এবং বিএলআরও নিজে খতিয়ে দেখে বলেছিল এদেরকে এভিক্ট করে, মানে এদেরকে সরিয়ে দিয়ে অন্য কাউকে আদিয়াত দেওয়ার জন্য। কিন্তু এরা কিছুতেই পজিশন ছাড়ছিল না। পরবর্তীতে 24/7/2005 তারিখে যখন এরা জমিটার উপর বাঁশের খুঁটি গেড়ে ঘর করতে যাচ্ছিল, তখন এই ফ্যামিলিরই বড় ছেলে রূপাতন সরকার যখন সেখানে যায় কি হচ্ছে জিজ্ঞাসা করতে, তখন তাকে একা পেয়ে এই পুরো ফ্যামিলি মিলে তাকে লাঠি সোঁটার দিয়ে প্রচণ্ডভাবে মারে। প্রথমে তো তার বিভিন্ন অঙ্গ ভেঙে যায়, পরবর্তীতে মাথায় যখন একটা ধারালো অস্ত্রের আঘাত করে তখন সে মাটিতে লুটিয়ে পড়ে, এবং দুপুর 2:30টা নাগাদ সেখানেই তার মৃত্যু হয়। তাকে হসপিটালে নিয়ে যাওয়ারও স্কোপ পাওয়া যায়নি, ওই মাটিতেই তার মৃত্যু হয়। তারা ব্রুচুয়ালি একদম পুরো ওখানেই একটা 36 বছরের ছেলেকে ওইভাবে পুরো ফ্যামিলি মিলে মার্ডার করে দিয়েছিল, যার জন্য আজকে পুরো সাক্ষী 25 জন, টোটাল 29 জন সাক্ষী ছিল চার্জশিটে, কিন্তু 25 জন সাক্ষী আমরা এক্সামাইন করি এবং সাক্ষীর সাবুত শেষে এটা প্রমাণিত হয় যে এরা মার্ডারটা করেছে। এবং গতকাল কোর্ট এদেরকে সেকশন 302 এবং 447 এবং 34 আইপিসি ধারা মতে এদেরকে কালকে কোর্ট হোল্ড করে এবং তাদেরকে কাস্টাডি নিয়ে যায়। কারণ এরা বেলে ছিল দীর্ঘদিন ধরে, 2008 সাল থেকে এরা বেলে ছিল। পরবর্তীতে কালকে যখন কোর্ট হোল্ড করে এদের কাস্টাডিতে নিয়ে নেন, আজকে তার জাজমেন্ট শোনানো হয়। কোর্ট 302 ধারা মতে 4 জনকে লাইফ ইমপ্রিজনমেন্ট সঙ্গে 10,000 টাকা ফাইন, এবং সেকশন 447-এ 500 টাকা ইচ ফাইন ধার্য করেছে। এদের নাম কুঞ্জ সিংহ, ভারতী সিংহ, বিদেশ সিংহ এবং সুনীল সিংহ। কেসটা প্রায় 19 বছর লেগে গেল। 2005-এর ঘটনা, আজকে 2024, পুরো সাক্ষী সাবুত অনেক ঘটনার পরে আজকে কেসটা প্রমাণিত। এবং আমাদের আর্গুমেন্ট মোটামুটি 2 বছর আগে কমপ্লিট হয়ে গিয়েছিল। কোর্টও একটু এদের প্রতি সহৃদয় দেখিয়ে অনেক দিন ধরে জাজমেন্টটা হোল্ড করেছিলেন। যাই হোক, আজকে আলটিমেটলি জাজমেন্ট কোর্ট দিলেন। এটা শিলিগুড়ি ফার্স্ট ট্র্যাক কোর্টে, আজকে ফার্স্ট ট্র্যাক কোর্টের এজলাসে লার্নেড শরৎ কুমার ছেত্রীর এজলাসে আজকে এই জাজমেন্ট হয়েছে। ঘটনাটা ঘটেছিল খড়িবাড়ি থানার রানীগঞ্জ পানিশালী জিপি। আরও 2 জন ছিল যারা জুভিনাইল ছিল, যাদের বয়স কম ছিল, তাদের ট্রায়াল দার্জিলিংয়ে হয়েছিল, সে সম্বন্ধে আমরা বলতে। 4 জনেরই যাবজ্জীবন হয়েছে। আমার নাম অনিন্দিতা গুহ, আমি শিলিগুড়ি ফার্স্ট ট্র্যাক কোর্টের পিপি।